আজ এটা টপিকটা আমার ভালো লাগে না। আমরা রোকাকে কবে দেখব? আপনার মতো আমার একই প্রশ্ন। মাঝে মধ্যে কিছু কিছু ডিস্টার্ব হচ্ছে, খুব মধুর। ডিস্টার্বটা থাকুক। আমি মুড়িও খাই না, জিলাপিও খাই না। আমি ইফতারি টাইমে খুব সিম্পল খাবার খাই। আমি এসব জিলাপি মুড়ি এসব ফ্রেন্ডদের সাথে কথা বলে এটা নিয়ে আজ এটা টপিকটা আমার ভালো লাগে না। ভক্তদেরকে দেখে কেমন লাগছে? না না, এটা তো সবসময় ওয়েলকামিং। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের ব্লেসিংস যে মানুষ আমাদের কাজ দেখে এবং সে কাজগুলো দেখে পছন্দ করে, প্রশংসা করে এবং আমাদের কাজগুলোকে সাপোর্ট দেয়। নাহলে তো আমরা আজকে এতদূর পর্যন্ত আসতে পারতাম না। আর আমরা হেডশট পার্সোনালি আসলে পলাশ ভাইয়ের অনেক বড় ফ্যান। আর আমরা খুব প্রাউড ফিল করি যে ভাই আমাদের পাশে আসে। কাবিলার সাথে যারা থাকবে, যত বেশি বন্ধু যুক্ত হবে তত বেশি পাওয়ারফুল হবে। জাহেদ জাহেদ না, মাঝে মধ্যে কিছু কিছু ডিস্টার্ব হচ্ছে, খুব মধুর। ডিস্টার্বটা থাকুক। কাবিলা চরিত্রটাকে কতটুকু এনজয় করে না? কিছু না করে তো ভাই 9 বছর টানতে পারতাম না। আর এই বছর নিয়ে 9 বছর ব্যাচেলর পয়েন্ট। আমরা রোকাকে কবে দেখব? আপনার মতো আমার একই প্রশ্ন আছে। মানে আমি নিজে কবে দেখবো আমি বুঝতেছি না। মানে আমাদের পলাশ দেখতে ভাই পারলে কবে খুব ভালো কবে লাগে। ডাবল হবে? হ্যাঁ আমাদের পলাশ ভাই কবে ডাবল? শুধু ব্যাচেলরে আছে, ডাবল 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 ব্যাচেলার মানে কোথায় ব্যাচেলর পয়েন্ট নাটকে? নাটকের ব্যাপারটা তো তো আছে। ওর তো 2টা গার্লফ্রেন্ড ভাই, আর কত ডাবল? শুধু গার্লফ্রেন্ড শুধু গার্লফ্রেন্ড থাকবে না বউ হবে? সেটা জানি না আসলে। মানে সেটা আসলে ডিরেক্টর ভালো বলতে পারে। মানে এখানে ঢোকার সময় যে যে আইসা একটা হাক দিল, ও কিন্তু একটা স্মৃতির পান। আর হেডশটের সাথে তো অভিজ্ঞতা তো এটা আপনারা সবাই দেখছেন। মানে হেডশটের যে ক্রেজ, এবং আমরা যখন চিটাং গেছিলাম, ভাইয়াকে আমরা জাস্ট 1.5 ঘন্টা লাগছিল জাস্ট আমাদের ব্রাঞ্চে ঢুকে। বাট এই ঈদে আমার 3টা কাজ অলরেডি আপনারা হয়তো বা দেখছেন। 3টা কাজ আসতেছে। ওটিটিতে একটা আসতেছে, অমিতাভ রেজার সাথে প্রথম কাজ হচ্ছে আমার। অংশু ভাইয়ের সাথে একটা কাজ হচ্ছে এবং মিস্টার বাদল নামে একটা প্রজেক্ট হচ্ছে। বড় পর্দায় কবে দেখব? বড় পদ্ধতির একটা প্রিপারেশনের ব্যাপার। মানে এটা তো নিজেকে ভাবে আগে প্রিপেয়ার করতে হবে, রেডি করতে হবে। আমি বলতেছি না যে একদম নায়ক উচিত সিনেমা, ওটার কথা বলতেছি না। যে কোনো প্ল্যাটফর্মিং অভিনয় করতে গেলে আপনাকে এটা আসলে ওইটার সাথে লেগে থেকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। সো সেই প্রিপারেশনটা চলতেছে। হেডশটে এটা নিয়ে সেকেন্ড টাইম। আমি প্রথমবার গেছিলাম চিটাগাঙে, এবার আসছি ঢাকায়। ইনশাল্লাহ সামনে মধ্যে জেলা যেতে চাই। তো হেডশট বরাবরই ভালো লাগে। মানে ভালো লাগে ইন দ্য সেন্স একটা ব্যাপার যে আমরা তো অনেক সেলুনে যাই বা অনেক সেলুনের সাথে কাজ করা হয়। তো হেডশটের ব্যাপারটা হচ্ছে ওদের নিজস্ব এক ধরনের থিম আছে, ওরা ওই থিমটাকে মেনটেন করে। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমি যখন চিটাগাঙে গেছি তখন মনে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে হেডশট। এখন আমি ঢাকা আসার পর রিলেট করতে পারলাম আচ্ছা এটাও হেডশট, কারণ ও থিমটা এক রাখছে। যখন ব্র্যান্ডের যখন থিমটা যখন এক থাকে তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এটা তাহলে হেডশট, ওই সিগনেচারটা আছে। দ্যাটস আমার ভালো লাগে।